প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, দেশে ফেরা না ফেরা, এমন গুজবে কার লাভ কার ক্ষতি, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি ডোনাল্ড ট্রাম্প যেদিন শপথ নিলেন 20 জানুয়ারি সোমবার মধ্যরাত, রাত 1টায়, দিবাগত রাত 1টায়, তখন 21 জানুয়ারি পড়ে গেছে, শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সুইজারল্যান্ড গেছেন। সেই সুইজারল্যান্ড যাবার আগ থেকেই একটা গুজব ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ ইউনূস দেশে ফিরবেন না, কিংবা তিনি চলে যাবার দুদিন পর থেকে একটি ভুয়া পদত্যাগপত্র ছড়ানো হচ্ছে যে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন। এটা ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে, যে ফটো কার্ডটি ঠিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র বলে প্রচার চালানো হয়েছিল। শেখ হাসিনা যখন বলেছিলেন যে আমি তো পদত্যাগ করিনি, আমি পদত্যাগপত্র দিয়ে আসার সময় পাইনি, ঠিক তারপরের মুহূর্তে গুজবকারীরা একটি পদত্যাগপত্র বানিয়ে, ফটো কার্ড বানিয়ে প্রচার করেছিল। সেটিরই সংশোধন করে, এডিট করে, নিচের স্বাক্ষরে মোহাম্মদ ইউনূসের নামটি লিখে স্বাক্ষরটি কপি পেস্ট করে পদত্যাগপত্র প্রচার করছেন। এবং শুধু তাই নয়, একটি ভিডিও প্রচার করা হচ্ছে যে আমি যদি দেশে ফিরতে না ফেরি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটিও এডিটেড। আমার দেশের মানুষ সহজ সরল, এই সহজ সরল মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আসলে একটা শ্রেণী রেডি থাকে, সেটি আমি রাজনীতি বলবো। আজকে এই গুজবগুলো কে ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে? আওয়ামী লীগ যদিও দলীয়ভাবে ছড়ায়নি, দলীয়ভাবে ছড়াচ্ছে না, দলীয়ভাবে কোনো জায়গায় এমন ব্যবহার নেই, কিন্তু আওয়ামী লীগের বিরাট নেতারাও, আওয়ামী লীগ বা অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও এমন গুজব ছড়াচ্ছেন যে ইউনূস পদত্যাগ করেছেন, ইউনূস দেশে ফিরবেন না। এই গুজবে আসলে কার লাভ হচ্ছে? আমরা তো গুজবের রাজনীতিতে আজকে নতুন নয়, দীর্ঘদিন ধরেই বসবাস করেছি। অতীতে গুজবের রাজনীতি করেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বাইরে যে শক্তিটা, পুরো শক্তি তারা। আজকে আওয়ামী লীগ যারা করেছেন বা করেন, আওয়ামী লীগের নেতা কর্মী, তারা গুজব ছড়াচ্ছেন। এই গুজব ছড়িয়ে কিন্তু আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। যখন দেশের মানুষ, সবাই তো আওয়ামী লীগ করে না, দেশের মানুষ যখন দেখছে যে, ভাবছে ঘটনাটি সত্য নয়, ঘটনাটি গুজব, তখন কিন্তু মানুষ হতাশ হচ্ছে। এমনিতেই আওয়ামী লীগ বিগত 6 মাস যেহেতু আওয়ামী লীগের অস্তিত্ব নেই, এটি অস্তিত্ব না থাকবার নানা কারণ আছে, সঙ্গত কারণেই নেই। যেভাবে দমন পীড়ন, হত্যা, নির্যাতন চলছে, কে আসবে সামনে? গর্ত থেকে বেরিয়ে কে সামনে আসবে? কেউ আসবে না। সেই জায়গায় আওয়ামী লীগ অনুপস্থিত থাকাটা খুব স্বাভাবিক, সরাসরি। কিন্তু একটি আশ্চর্যের বিষয়, আজকে আমরা অনলাইন যুগে বসবাস করছি। অনলাইনে অন্ততপক্ষে অপরিচ্ছন্নরা বাদ, তারা যেন না আসে, অনলাইনেও যেন না আসে, কিন্তু পরিচ্ছন্ন মানুষ তো বহু আছে আওয়ামী লীগে, তারা অন্ততপক্ষে অনলাইনে আসতে পারে। আমি বলে রাখি, 2-1 অপরিচ্ছন্নকে এখনো অনলাইনে দেখা যাচ্ছে। তারা সাথে আওয়ামী লীগের কিন্তু সেই গ্রহণযোগ্যতাটা বা তাদের গ্রহণযোগ্যতাটা কিন্তু সারা দেশের নেতা কর্মীর মধ্যে নেই। কাজেই এখনো বলবো যে আওয়ামী লীগের যারা অপরিচ্ছন্ন আছে, সেন্ট্রালি একদম নিষেধাজ্ঞা, যে দলীয়ভাবে দলীয় বিষয়ে কোনো কথা বলা একদম নিষেধ। তো সেই জায়গায় যারা গুজব ছড়াচ্ছেন, তারা একবার চিন্তা করুন যে গুজবগুলো ছড়ানো ঠিক না। এটি সত্য কথা যে মোহাম্মদ ইউনূসের সরকার চরম বিতর্কিত সরকার, চরম ব্যর্থ সরকার, যে কোনো মুহূর্তে পদত্যাগ করবার একটি প্রেক্ষাপট রচিত হতে পারে যে কোনো সময়। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার দিয়ে নির্বাচন হবে না,
মোহাম্মদ ইউনূসের সরকার দিয়ে দেশ পরিচালিত হচ্ছে না। আমরা বলছি মোহাম্মদ ইউনূসের সরকার আছে, কিন্তু কার্যত এই মুহূর্তে বাংলাদেশে কোনো সরকার নেই। যে কোনো মুহূর্তে পদত্যাগ ঘটতে পারে, কিন্তু এভাবে নয়। বিদেশে চলে যাবেন, বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠাবেন, কিংবা একটা ভিডিও বার্তা দেবেন, এটা হতে পারে। সেটি প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি। সেই প্রেক্ষাপটটি তৈরি হতে এখনো সময় লাগবে। কত সময় লাগবে, কি সময় লাগবে, আমি একটি ধারণা দিয়েছি অন্য বক্তব্যে, আমার আগের বক্তব্যে। তো কাজেই যারা বলছেন যে মোহাম্মদ ইউনূস ফিরছেন না, পদত্যাগপত্র পাঠিয়েছেন, মোহাম্মদ ইউনূস আজকেই ফিরবেন। রবিবার তিনি বাংলাদেশে অফিস করবেন। কারণ তিনি একটা বলয়ের মধ্যে আছেন। তিনি কিন্তু বুঝতে পারছেন না যে তার অবস্থা ভালো না, তার সরকারের অবস্থা ভালো না। তিনি বুঝতে পারছেন না পুরোপুরি, এটি বলাও খানিকটা অন্যরকম হয়। তিনি বুঝতে পারছেন, কিছুটা বুঝতে পারছেন, কিছুটা আস করতে পারছেন যে তিনি আসলে তার কার্যরত সরকার দেশ ভালোভাবে পরিচালনা করতে পারছে না, এবং তাকে দিয়ে আগামী নির্বাচন হবে কিনা তিনি খানিকটা 10% বা 20% বুঝতে পারছেন। কিন্তু 80%ই তিনি ভাবছেন তিনি সফল। তার সরকারের পরিষদ ভাবছে সফল, তারাই দেশ চালাবেন আরো দীর্ঘদিন এবং তারাই নির্বাচন করবেন। এখনো কিন্তু 80% আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে আছে যে আমরাই চালাবো। 20% তারা একটু দ্বিধান্বিত, একটু সন্দিহান যে কি হয়। তো সেই জায়গায় এখনো প্রেক্ষাপট তৈরি হয়নি। প্রেক্ষাপট তৈরি হতে আরো খানিকটা সময় লাগবে। আওয়ামী লীগ ইতিমধ্যেই অনেক জনপ্রিয়। আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ডে নেই, এ কারণেই জনপ্রিয়। আমার ভয় হয় আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডে নামে, তখন না এই যে জনপ্রিয়তাটা আছে, এই জনপ্রিয়তাটার ভাটা পড়ে। এই আওয়ামী লীগ কেন জনপ্রিয়? আওয়ামী লীগ কি করেছে? আমি বারবার বলি যে বিগত 6 মাসে আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ড নেই, এই জন্যই আওয়ামী লীগ জনপ্রিয়। কর্মকাণ্ডে যারা আছে তারা সীমাহীন ব্যর্থ। বাংলাদেশের ইতিহাসে এমন ব্যর্থ রাজনৈতিক ব্যবস্থা কিংবা এমন ব্যর্থ সরকার ব্যবস্থা কখনোই ছিল না। সেই জায়গায় আওয়ামী লীগ নেই হিসেবে এদের ব্যর্থতায় আওয়ামী লীগ সফল। কিন্তু আওয়ামী লীগ যদি কর্মকাণ্ডে নামে, তখন তাদের কর্মকাণ্ড যদি নিয়ন্ত্রিত না থাকে, এই যে ধরনের আওয়ামী লীগের নেতাকর্মীরা গুজব ছড়াচ্ছেন, এই গুজব ছড়ানোর মতো এই ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে যে জনপ্রিয়তাটা এই মুহূর্তে আছে, সেই জনপ্রিয়তাটাই কিন্তু ভাটা পড়তে পারে। কাজেই এই যে যেসব গুজব ছড়ানো হচ্ছে, এতে আওয়ামী লীগ লাভবান হচ্ছে না। লাভবান হচ্ছে সরকার এবং মাঠে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তারা। আওয়ামী লীগ লাভবান হবে। আওয়ামী লীগ এই জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে লাভবান হবে আওয়ামী লীগের শুধুমাত্র ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে, আওয়ামী লীগের রাজনীতির মাধ্যমে। সেটা অনলাইন রাজনীতি হোক, অফলাইন রাজনীতি হোক। আমি বারবার বলি অনলাইন রাজনীতির কথা। এই মুহূর্তে অনলাইন রাজনীতি করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজের কাজ হতে পারে, যুক্তিযুক্ত, এবং কমান্ডটা হতে হবে এক জায়গা থেকে। বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন কমান্ড হলে মানুষ বিভ্রান্ত হবে, আওয়ামী লীগ অজনপ্রিয় হয়ে উঠবে। সেই জায়গায় এই যে আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন কমান্ডের নিদর্শন কিন্তু আমরা পাই, সেগুলো মানুষকে হতাশ করে, আওয়ামী লীগ সমর্থকদের হতাশ করে। আওয়ামী লীগ, আপনি একটি পদে আছেন, ধরুন আমি একজন নেতার কথা বলছি উদাহরণস্বরূপ, যে আপনি একটি পদে আছেন, আপনি যদি মনে করেন আওয়ামী লীগ শুধুমাত্র আপনার সম্পদ, আপনার আওয়ামী লীগ করার দরকার নেই। আওয়ামী লীগ সবার সম্পদ। আওয়ামী লীগ এদেশের প্রগতিবাদী চিন্তার সম্পদ, চিন্তাশীল মানুষের সম্পদ। আওয়ামী লীগ এদেশের সাংস্কৃতিক কর্মী, এদেশের বুদ্ধিজীবী সমাজ, অর্থাৎ সকল শ্রেণীর সম্পদ, গণমানুষের সম্পদ আওয়ামী লীগ। আপনি পদে আছেন, আপনি যদি মনে করেন আমার আওয়ামী লীগ, এটি ভুল করবেন। এবং ওই ধরনের লোকের আগামী দিনের আওয়ামী লীগ করা উচিত নয়। সেই জায়গা থেকে গুজব নয়, সত্য দিয়ে যাহা সত্য তাহা বলুন, যাহা মিথ্যা তাহা বলবেন না। এই সত্য না বলার কারণে আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে। কাজেই
আওয়ামী লীগের না ক্ষতি করাটাই যুক্তিযুক্ত, কারণ এই মুহূর্তে উদ্ধারকর্তা হিসেবে আওয়ামী লীগই এগিয়ে আসতে পারে। এছাড়া এই মুহূর্তে ক্রিয়াশীল অন্য কাউকে দেখা যাচ্ছে না। আমি শুধু যদি আওয়ামী লীগের কথা বলি এটি ভুল বলা হবে পুরোপুরি, কারণ এই মুহূর্তে ক্রিয়াশীল আরেকটি রাজনৈতিক দল আছে বা প্রধান রাজনৈতিক দল আছে বিএনপি। বিএনপি ইতিমধ্যে গত 6 মাসে বিএনপির সারা দেশের নেতা কর্মীরা সীমাহীন বিতর্কের জন্ম দিয়েছে, সীমাহীন অত্যাচার নির্যাতনের জন্ম দিয়েছে বিরোধী পক্ষের দিকে, কিন্তু তবুও বিএনপি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। সীমাহীন বিতর্কের যেমন জন্ম দিয়েছে বিগত 6 মাসের ইতিহাসে, এগুলো রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দারুণ নিদারুণ সংকট থেকে বিএনপি বাংলাদেশকে বাঁচিয়েছে। সাংবিধানিক সংকট থেকে শুরু করে নানা রকম দেশ বিরোধী কর্মকাণ্ড থেকে বিএনপি বাঁচিয়েছে। সেই জায়গায় বিএনপিকে প্রশংসা করতে হবে। আরেকটি কথা বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন কিংবা যারা বিএনপি করেন, প্রতিপক্ষকে সহ্য করতে পারবেন না এই দিন ভুলে যান। এই দিন নিয়ে যদি আবার ফিরে আসতে চান যে প্রতিপক্ষকে ধরবো, মারবো, দমন করব, পীড়ন করব, তাহলে রাজনীতি যে তিমিরে সেই তিমিরেই থাকবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপিকে সহ্য করতে হবে। আপনি গঠনমূলক বিএনপির সমালোচনা করুন। বিএনপি যে এখন দমন পীড়ন করছে, এটিও ভালো করছে না। এটির ফলাফল কড়াই গন্ডায় বিএনপিও বুঝে পাবে। একটি গণসঙ্গীতের কথা মনে পড়ে যায় যে কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। আওয়ামী লীগের যে নেতাকর্মীর ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীর কি স্মরণ নেই যে বিএনপির কোন নেতা কারা আমার বাড়ি ঘর পুড়িয়েছে? এর ফলাফল ভোগ করতে হবে। কাজেই কেউ কাউকে মেরে ধরে বেঁচে থাকতে পারবেন না। আর এই যে গুজব যে ছড়ানো হচ্ছে, গুজব নয়, গঠনমূলক রাজনীতি করুন। গঠনমূলক রাজনীতি দিয়ে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। কারণ এই কথা মানতে হবে যে বাংলাদেশ এই মুহূর্তে ভয়াবহ এক সংকটের মধ্যে পতিত, এবং এই সংকট থেকে আওয়ামী লীগ এবং বিএনপির কাঁধে কাঁধ মিলিয়ে দেশটিকে উদ্ধার করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।